পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। দীর্ঘ প্রায় ৩ বছর ধরে তীব্র জল সংকটে ভুগছেন তুফানগঞ্জ ২ নং ব্লকের শালবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের তল্লিগুড়ি শিববাড়ি সংলগ্ন গ্রামের বাসিন্দারা। এই অবস্থায় পরিশ্রুত পানীয় জলের দাবিতে বুধবার তল্লিগুড়ি শিববাড়ি সংলগ্ন এলাকায় কামাখাগুড়ি হরিপুর সংযোগকারী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকাবাসীরা। তাদের দাবি যে পরিশ্রুত পানীয় জলের অভাবে বাধ্য হয়ে এই গভীর নলকূপের আয়রনযুক্ত জল খেতে হচ্ছে তাদের। সেই জল খেয়ে অনেকেই চর্মরোগ এবং পেটের অসুখে ভুগছেন। তাই বাধ্য হয়ে 2 কিলোমিটার দূর থেকে পানীয় জল নিয়ে এসে খেতে হয় তাদের। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে জানিয়েছেন তারা। তাদের আরও অভিযোগ, এলাকায় কিছু অংশে 3 বছর আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে বাড়ি বাড়ি পানীয় জলে কল বসালেও তাতে জল আসছে না বলে অভিযোগ বাসিন্দাদের। এই অবস্থায় এদিন পরিশ্রুত পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে অবরোধের জেরে কামাখাগুড়ি হরিপুর সংযোগকারী রাজ্য সড়কের ওপর যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে বক্সিয়া থানা পুলিশ এবং পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা অবরোধ তুলতে নারাজ হয়। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত পিএইচ দপ্তরের আধিকারিকরা এসে তাদের আশ্বস্ত না করে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন। যদিও পরবর্তীতে পুলিশ এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। আমাদের এখানে 3 বছর আগে থেকে আর কি টাইম কল দিয়ে রাখছি, কিন্তু জল নাই। আচ্ছা, আমরা আর্সেনিক যুক্ত জল খাচ্ছি। বাচ্চা, বড়দের, বয়স্কদের সবারই পেটের সমস্যা, নানান সমস্যা আর কি। বাড়ি বাড়ি অনেক সবাই আর কি রোগে হচ্ছে, আক্রান্ত হচ্ছে। এবার কত দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে? আমাদের প্রায় 2.5 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে। মানে টাকা দিয়ে কি কিনে খাওয়া সম্ভব না? তো টাকা দিয়ে সবাই কি টাকা দিয়ে খেতে পারবে জল? আচ্ছা, তো অভিযোগ কি জানিয়েছিলেন, আবেদন জানিয়েছিলেন? হ্যাঁ, গত 6 মাস আগে অভিযোগ জানানো হয়েছে। উনি আর কি একটা লিখিত দিয়ে গেছে যে 1 মাসের মধ্যে জলের ব্যবস্থা করে দিবে। এখন পর্যন্ত 1 মাস, যে 6 মাস হয়ে গেল, তাও জল আসেনি। তাই আজকে কি করলেন? তাই আজকে আমরা সবাই মিলে আর কি অবরোধের জলের জন্য আর কি বসলাম। কোথায় করছেন এই অবরোধটা? শিববাড়ির পাশে। আপনার কি দাবি, কতক্ষণ চলবে অবরোধ? অফিস থেকে লোক যে পর্যন্ত না আসবে ওই পর্যন্ত অবরোধ চলবে আর কি। আপনার নাম? আমার নাম সবিতা দাস। জায়গাটার নাম? জায়গাটার নাম তল্লিগুড়ি বড় শালবাড়ি। ছোট বাচ্চার থেকে আজকে বয়স্কদের পেটের রোগ, সবসময় গ্যাসের ওষুধ খাইতে হয় জলের সমস্যার জন্য। বালতি সব হলুদ হয়ে যায়। হ্যাঁ, বাড়িতে সব কলের পাঠার কাপড় চোপড়, বালতি, ডেক সব হয়ে যায়, লাল হয়ে যায়। কত বছর ধরে পানীয় জলের সমস্যা? অনেক বছর থেকে। পানীয় জল পানি আজ অব্দি না। এখন কি দাবি আপনাদের? আমাদের দাবি, আমরা জল চাই, পানীয় জল চাই। এখন কোন জল খাচ্ছেন এখন? এখন এই আমরা 2.5 কিলোমিটার 3 কিলোমিটার দূরের থেকে আমরা ড্রাম ভরে জল আইনা খাইতেছি। তো আজকে কি করলেন? আজকে যে জলের দাবি, আমরা জল চাই। অবরোধ করেছেন? হ্যাঁ, অবরোধ করেছি। কতক্ষণ চলবে এই অবরোধ? অবরোধ যতক্ষণ পর্যন্ত আমরা জলের ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো। অবরোধ চালিয়ে যাবেন? হ্যাঁ, চালিয়ে যাবেন। আপনাদের একটাই দাবি? একটাই দাবি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুচিত্রা সাহা। জায়গাটার নাম? জায়গার নাম তল্লিগুড়ি। ছোট থাক বাচ্চাগুলোর তো সমস্যা। কথা বলেছে